অভিশপ্ত গ্রাম। বাংলাদেশের এক প্রত্যন্ত অঞ্চলে ছিল একটি ছোট গ্রাম, কালোডাঙ্গা। চারদিকে ঘন জঙ্গল, পুরনো বটগাছ আর কুয়াশায় ঢাকা সরু রাস্তা। আশেপাশের গ্রামের মানুষ দিনের বেলাও ওই গ্রামে যেতে চাইতো না, কারণ একটা কথা সবাই জানতো: সূর্য ডোবার পর কালোডাঙ্গায় ঢোকা যায়, কিন্তু সবাই আর ফিরে আসে না। বছরের পর বছর গ্রামের প্রায় অর্ধেক বাড়ি ফাঁকা পড়েছিল। জানালাগুলো ভাঙা, দরজাগুলো বাতাসে কাঁপত। রাত হলে মনে হতো পুরো গ্রামটা যেন নিঃশ্বাস নিচ্ছে। একদিন শহর থেকে 4 বন্ধু, আরিফ, নাইম, রায়হান আর সজীব, ভিডিও বানানোর উদ্দেশ্যে কালোডাঙ্গায় গেল। গ্রামের মানুষ তাদের বারবার নিষেধ করলো। এক বৃদ্ধ বললেন, যদি রাত হয়ে যায় কোনো শব্দ শুনে পেছনে তাকাবে না, আর যদি কেউ তোমার নাম ধরে ডাকে উত্তর দেবে না। বন্ধুরা হেসে উড়িয়ে দিল। বিকেলের দিকে তারা গ্রামের ভেতরে ঢুকলো। প্রথমে সব স্বাভাবিক লাগছিল, ভাঙা বাড়ি, শুকিয়ে যাওয়া পুকুর, আম গাছ, সব কিছু ভরপুর ছিল। কিন্তু অদ্ভুত একটা বিষয় তারা খেয়াল করলো: পুরো গ্রামে একটা পাখিও ডাকছে না, কোনো কুকুর নেই, কোনো বিড়াল নেই, এমনকি বাতাসেরও শব্দ নেই। মনে হচ্ছিল পুরো গ্রামটা অস্বাভাবিকভাবে নীরব। সূর্য ডুবে যাওয়ার পর কিছুক্ষণ পরেই গ্রামের মানুষরা সবাই দরজা বন্ধ করে দিয়েছিল, আর 4 বন্ধুরা ফোনের ক্যামেরা নিয়ে বাইরে বের হয়ে গেছিল। মোবাইলের নেটওয়ার্ক কোথাও, জিপিএস কাজ করছে না, কম্পাস লাগলে মতো ঘুরছে, কিন্তু কি হচ্ছে কেউ কিছু বুঝতে পারছে না। হঠাৎ এক বন্ধু, তার চোখটা অন্যদিকে গেল। যাওয়ার পর সে ভাবলো, কে যেন রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছে, হাতে একটা পুরনো পুতুল, মাথা নিচু করে আছে, কিছু বলছিল না। আমরা ডাকছিলাম, কিছু বলছিল না। তো আমার আরেকটা বন্ধু বলতেছে যে আমি সামনে গিয়ে দেখি যে কি হয়েছে। তো ওই বৃদ্ধ লোকটার কাছে যাওয়ার পরে ওনাকে যখন টাচ করেছে, একজন মৃত মানুষের শরীর যেমন ঠান্ডা হয়ে থাকে ওই রকমের ঠান্ডা অনুভব হলো। তো সে ভাবছে যে আসলে এটা তেমন কিছু না, হয়তো বা জ্বর বা ঠান্ডা। তো সে নর্মালি চলে আসলো। আসার পরে তারা যে সামনের রাস্তায় যাচ্ছিল, সামনে গিয়েতে সেম মানুষটাই ওদের আগে দাঁড়িয়ে আছে, অথচ উনি কিন্তু বৃদ্ধ। ওই রাস্তা দিয়ে কিন্তু সে আগে আসেনি। তো এটা না বুঝতে পেরে 4 বন্ধুই অনেকটা ঘাবড়ে গেছে। ঘাবড়ে যাওয়ার পরে এখন বলতে চলো আমরা ক্যামেরা শুরু করি, ভিডিও শুরু করি, বৃদ্ধ লোক যেখানে আছে সেখানে থাকুক। তো ওরা ভাবছিল যে আমরা ভিডিওর মাঝখানে বৃদ্ধ লোকটাকে নিয়ে আসবো, যাতে একটু হরর মুভি টাইপের মনে হয় আর কি। তো ভিডিও করছিল, হঠাৎ যখন অ্যাঙ্গেলটা ওই বৃদ্ধর বরাবর আসলো, দেন ওই লোকটাকে ক্যামেরাতে দেখা যাচ্ছিল না, খালি চোখে দেখা যাচ্ছিল, কিন্তু ক্যামেরাতে দেখা যাচ্ছিল না। তারপর পাশে থেকে আরেকটা বন্ধু বলতেছে যে আমি তো শুনেছিলাম যে আত্মাদের কখনো নাকি ক্যামেরাবন্দি করা যায় না, তার মানে এটা কি আত্মা? এটা বলার সাথে সাথে, বিশ্বাস করে, এটা বলার সাথে সাথে বাকি 3টা ফ্রেন্ডই অনেক জোরে দৌড় দিছে। জোরে দৌড় দেওয়ার পরে একটা বট গাছের নিচে রেস্ট নিল, যে অনেকটা দৌড়ে এসে পড়ছে, আর কিছু হবে না। তো যে গাছের নিচে বসেছিল ওই গাছের উপরে ওই বৃদ্ধ লোকের পা ঝুলছে উপর দিয়ে, দেখতেছে। তো এটা দেখার পরে তো আরও অবাক হয়ে যাচ্ছে যে আসলে এই জিনিসটা কী হচ্ছে আমার সাথে। তো এগুলা ভেবে চিনতে একজন অজ্ঞান হয়ে গেছে। এখন এই অজ্ঞান বন্ধুকে রেখেই ওরা চলে গেছে। তো এই ঘটনাগুলা আমার দাদা আমাদের বলেছিল। আমরা যখন কারেন্ট থাকতো না, উঠানে বসে সবাইকে এই গল্পগুলো শোনাতো, আমাদের খুব ভালো লাগতো। তো গল্পগুলো আপনাদের কাছে কেমন লাগে আমাদেরকে জানাবেন। যদি জানান, আমরা ইন্সপায়ার হয়ে আরও নতুন নতুন গল্প নিয়ে আসবো। তো নেক্সট এপিসোড দেখার জন্য ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।